নতুন ধান দেখে কৃষকের মুখে অনেক হাসি। শুধু কৃষকেরাই হাসবে না, আমরা বধূরাও হাসবো। কেন জানেন? এই ধান দিয়ে আমরা নতুন চাল করে পিঠা বানাবো, সেই পিঠা খাবো। তো বন্ধুরা, একটু মজা করলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে ভিয়ে আসছি শুধু দেখতে যে ধানগুলো কেমন হয়েছে। এর সাথে আরও একটি কাজ নিয়ে আসছি, তবে আমার জমিতে কোনো আশাই হয় না, অনেক দিন পরে আসলাম। আসলে চারিদিকে এখন কিন্তু পিঠাপুলির উৎসব চলবে, আর আমরা আসছিলাম বাগানে মানে এই ধানগুলো দেখতে যে ধান পাকছে কিনা। তো আসে দেখলাম ধানগুলো 2-1 দিনের মধ্যে কাটা পড়বে। তো সামনে যাচ্ছি, আর একটা ভিঁ আছে, সেই ভিঁ আমাদের পেঁয়াজ লাগাছে। পেঁয়াজ বলতে লাইলে পেঁয়াজ। আর সেই ভিঁয়ের ভিতরে আমরা একটা নতুন বীজ লাগাবো। তো এর জন্যে আরও আশা। তারপরও আসছিলাম যে ধান কেমন কত দূর পাকছে। তো ধান দেখছি 2-1 দিনের মধ্যে কাটা পড়বে। আর এই যে সেই ভিঁয়ে চলে আসছি, এখন আমরা সেই বীজটা লাগাবো। আসলে নতুন ধান ঘরে আসলে একটা আনন্দই অন্যরকম। এদিকে এই শীতের মৌসুমে কিন্তু সবার বাড়ি বাড়ি যাই হোক পিঠা খাওয়ার উৎসব পড়বে। আমাদের লাইলার পেঁয়াজের অবশ্য সুন্দর গাছ বের হচ্ছে। বেশি দিন হলো না, 8-10 দিন হয়েছে পেঁয়াজ লাগানো। এর ভিতরে এই যে একটা নতুন বীজটার নাম হচ্ছে বিট। যাই হোক, এই বিটটা প্রথম আমাদের লাগানো, গাছ উঠবে কিনা তাও জানি না। তো চলে আসলাম লাগাতে। তো দেখুন, আসলে খুব শখ করে কিন্তু আমি নিজে থেকে আসছি এই বিট গাছ লাগাবো বলে। তো দেখুন, এই যে বিটের এই প্যাকেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন, আমরা জানি না এটা কেমন হবে, খেতে কেমন, তাই ভাবছিলাম যে নতুন জিনিস সবার সাথে শেয়ার করি। তবে পরবর্তীতে আমি আপনাদের এটাও দেখাবো আসলে বীজ থেকে সত্যি বিট কেমন লাগে দেখ। তারপরও জানি না এটা কিন্তু রান্না করে খায় না এমনি খায়। আপনাদের ভাইয়া বলল এই গাছটা না লাগাও, নতুন একটা বীজ। তো এই বলে লাগাতে চলে আসছি। এই যে আমরা এই ঢেলের উপর দিয়ে কিন্তু এই বিটটা লাগাবো। একটা একটা করে বেশি লাগাচ্ছিলাম, সেই বিচিতে আবার মাটি দিয়ে পুঁতেও দিচ্ছিলাম। আসলে মূলত আমার আশা কারণ হচ্ছে যে ধানগুলো দেখার, তারপরে উদ্দেশ্য এই বিট লাগাবো। আশা হয় না যেহেতু আমার ভিয়ে, তাই আমি আমার শাশুড়ি সাথ করে নিয়ে আর আমার মেয়ে নিয়ে চলে আসছি যে দেখি। তবে উপর আল্লাহ এবার অনেক মানুষকে কিন্তু সুন্দর ধান দিয়েছে। যাই হোক, এবার ধানের কোনো ক্ষতি হয়নি। ধানগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। যে এগুলো ধান কিন্তু সবই আমাদের নিজেদেরই লাগানো। এই ধানগুলো এখন আমাদের কাটা পড়বে, আর এই ধানগুলো ঘরে উঠে আসবে। আর সেই অপেক্ষাতেই বসে আছি আমরা গায়ের বধূরা, যে কবে ধান আসবে আর কবেই না পিঠা বানিয়ে খাবো। আসলে পিঠা কিন্তু খাসি, কিন্তু নতুন ধানের পিঠা এখনও খাইনি। তারপরও কিন্তু একটা আনন্দ অন্যরকম। নিজের সংসারের কাজ নিজেকে করতে ভালোই লাগে। এদিকে আমার বিট লাগানো শেষ, এখন বাড়ি চলে যাব। আর এই যে দেখুন, ধানের 2 পাশে ফাঁকা করে মানুষ এই জায়গা দিয়ে ঘাটা বানাচ্ছে বিলের ভিতর যাওয়ার জন্য। মানুষের আসলে খাওয়া দাওয়া কাম নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।